আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা মহান আল্লাহ তাআলার নাম নিয়ে দোকান থেকে শুরু করেছি, আর আমার তো ডিউটি বেড়ে গিয়েছে। আপনারা দেখতেইছেন যারা কন্টিনিউ এতদিন থেকে আমার সাথে রেগুলার ছিলেন। আগে আমি প্রতিদিন ভিডিও দিতে পারতাম, এখন আর পারি না। ওয়ালিদ বাবুকে তো পড়ালেখা করাইতে হয়, ভর্তি দিয়ে দিয়েছি, আর এখন দেখা যায় হোমওয়ার্ক আমার উপরে পড়ে, হোমওয়ার্ক করাই নিতে হয়। তো বাবু কিভাবে লেখে আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় দেখতে দেখতে আমার বাবুটা দেখেন অনেকটা বড় হয়ে যাচ্ছে, আর সে নিজের হাতে লেখাও শিখে যাচ্ছে। মাশাআল্লাহ বলবেন, কেউ মাশাআল্লাহ বলতে বলবেন না। যারা আজকে আমার ভিডিওটি দেখবেন সবাই আশা করছি ওয়ালিদ বাবুর জন্য দোয়া করবেন। মেজাজটা খুবই হট, ওর পড়ালেখা করতে একটুও ভালো লাগে না, শুধু দুষ্টুমি করতে ভালো লাগে। ওর পড়ালেখা দেখলেই ওর মেজাজটা গরম হয়ে যায়। ও কিন্তু এখন বুঝতেই পারতেছে আমি ভিডিও করতেছি। ওর চোখে মুখে একদম অন্ধকার হয়ে বৃষ্টির মতো আসছিল। তো যখন দেখছে ক্যামেরাটা আমি ওর দিকে ধরে আছি, তখন মুখটা ভালো করে ফেলছে। সেও চালাক হয়ে যাচ্ছে মাশাআল্লাহ, দিন দিন অনেক কিছু বুঝে। তো ঈদ ভাঙ্গা মাস, মাত্র ঈদ মিদ শেষ হয়েছে, আর দোকানে অনেক কিছুর প্রয়োজনও আছে। বেচা কিনা করে যা আছে তা আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। অনেক দিন হচ্ছে আমি দোকান করতেছি, বাট আপনাদের সাথে দোকানের কোনো কিছুই শেয়ার করতেছি না। দুই একজন পরিচিত মানুষ আমাকে বলেই ফেলে যে আপনি কি এখন দোকান করেন না, আপনি কি দোকান ছেড়ে দিয়েছেন? আমি দোকান ছেড়ে দেই নাই, দোকান না করলে কেমনে হবে? আমার ভালোই লাগে না। এই ব্যবসাটা আমি আমার ভালো লাগা থেকে করি, আমার খুবই ভালো লাগে। অনেক দিন ধরে খুব ঢাকায় বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে মাঝে মধ্যে দোকান বন্ধ রাখি, আর বন্ধ রাখলে তো আর ভিডিও করা হয় না। আর বাবুকে প্রচুর সময় দিতে হয়, সকালে ওরে ক্লাসে নিয়ে দিয়ে আসতে হয়, আবার গিয়া নিয়ে আসতে হয়, নাস্তা করাইতে হয়, তারপরে ঘর সামলানো, ঘরের তো কাজকর্মের তো অভাব নাই। সব কাজকর্ম সেরে দোকানে চলে আসি, আর দোকানে আসে এই যে আপনাদের সাথে একটু শেয়ার করছি। বাবুকে পড়াইতেছিলাম, আর এর মধ্যে কাস্টমারও চলে আসছে, একটু কাস্টমারের সাথেও কথা বলছিলাম, আর আপনাদের সাথেও কথা বলছিলাম। আজকে প্রথম যারা আমার ভিডিওটি দেখতেছেন, যদি আমার ভিডিও দেখে ভালো লাগে আপনারা আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার কথাবার্তা বা আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের কাছে অনুরোধ করে নিচ্ছি, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিবেন সুন্দর একটা কমেন্ট করে। আমাকে অনেকেই মাঝে মধ্যে দেখে বলেন কি আমি নাকি অনেক সুন্দর হয়ে গেছি আগে থেকে। আরে ভাই, আমি সুন্দর হই নাই, এগুলো হলো ফিল্টার সুন্দর। যখন একটু ফিল্টার দিয়ে ভিডিও করি তখন তো অবশ্যই আমাকে একটু সুন্দর লাগবে। সব সময় তো আর এখন সাজুগুজু করতে পারি না, আর সাজুগুজু করার সময়ও পাই না, তাই একটু ফিল্টার মেরে নিয়ে ভিডিও করে দেই। এগুলো সব ফিল্টারের জাদু, আর ফিল্টারের জাদুর জন্য এরকম। তবে হ্যাঁ, আমার কিছু কাস্টমার আপুরা আমার ভিডিও দেখেন, আপনাদেরকে বলছি আমি কিছু আমার রূপের রহস্য আপনাদেরকে তো বলি। আমি কি প্রোডাক্ট ব্যবহার করি, কোন ফেস ওয়াশ ব্যবহার করি, কোন সোনো ব্যবহার করি, কোন জিনিসটা ব্যবহার করলে সুন্দর দেখাবে, এটা তো আপনাদেরকে আমি এমনিতেই অ্যাডভার্টাইজ দেই। তবে হ্যাঁ, আগের থেকেই একবারে খারাপ না, একটু হইলেও সুন্দর হয়েছি। এখানে অর্ডার দিয়েছিলাম, অনেকগুলো সেনোরা চলে আসছে জয়ার, আর এগুলো আমার এখানে জয়া বেশি চলে। কেউ আবার মাইন্ড করবেন না, এগুলা দেখাবার কি আছে বলতে পারেন। তো
তো আমি কথা বলছিলাম তখনই আর কি এইগুলো নিয়ে আসছে। তো এই 2 প্যাকেট জয়ার সাথে 12টা জয়া ফ্রি পাইছি। তো ফ্রিগুলো এখানে আমার টেবিলের উপরেই রেখে দিয়ে গেছে কোম্পানি। মাঝে মাঝে এভাবে অফারে পাইলে কিনলে ভালো হয়, প্যাকেট থেকেও একটু লাভ হয়। আবার অফারে যেটা পাইলাম সেটা নিজের ব্যবহারের জন্য ব্যবহার করা যায়, আবার বিক্রিও করা যায়। দোকান থেকে চলে আসছি, এখন আপনাদের সাথে আমি আজকে একটা রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা আমি ইউটিউব থেকে দেখে শিখেছি, ইউটিউব দেখে দেখে এই রেসিপিটা রান্না করব আজকে। এখানে আমি 5টা ডিম নিয়েছি আর পেঁয়াজ কুচি করে লবণ মরিচ দিয়ে পেঁয়াজটা মুতে নিয়েছিলাম। তারপরে ডিমগুলো ভেঙে দিচ্ছি একে একে করে, সবগুলো ডিম দিয়ে ফেটে নিচ্ছি ভালো করে। তারপরে আমি এগুলা ভেজে নিয়ে আলু ডাল করব। আর এভাবে আলু ডাল ইউটিউবে দেখেছিলাম, দেখে আমার খুব খেতে ইচ্ছে করছিল, তাই যেই দেখাতেই সেই কাজ সাথে সাথেই আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। আসলে রান্নাটা ওয়ালিদ বাবুর বাবা অনেক মজা করে খেয়েছিল, খুবই মজা হয়েছিল। তো আমাদের সিলেটিরা এভাবে রান্না করে না, এটা সম্ভবত রংপুর, দিনাজপুর বা যে কী এলাকায় এই রান্নাটা করে। তো তাদের এই রান্নাটা দেখে আমি রান্না করলাম, খুবই মজা হয়েছে, খুব লোভনীয় হয়েছে মাশাল্লাহ। তো এখানে কিছু তেল রয়েছিল কড়াইতে, আমি ওই কড়াইতেই রান্নাটা বসিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে লাল করে নিয়ে আদা বাটা রসুন বাটা দিয়েছি। আর আদা রসুন বাটা দেওয়ার পর পানিটা বলকাচ্ছে, আর এই পানির মধ্যেই আমি একে একে করে সব মশলা দিচ্ছি। তো এটাতে সব ধরনের মাংসের মশলা যেগুলো দেই সবই দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে মাংসের মশলা দিয়েছি। আর আমি তো এলাচ দারচিনির গুঁড়া খাই, গোটা খাই না, তাই এগুলোও গুঁড়া দিয়েছি। ভালো করে দেখেন জাল করে নিচ্ছি, ফুল আছে। এখন আমি একে একে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। আর রান্নার শেষ লুকটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা লোভনীয় হয়েছে। আর লাস্টে আমি ধনিয়া পাতা দিয়ে আগুনটা অফ করে দিব। খুব মজা হয়েছিল মাশাল্লাহ মাশাল্লাহ। তো আমার আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, আপনারা সুন্দর একটা কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, আপনারাও এরকম আলু ঘাটি করে খেতে পারেন। সবার দেশেরই তো একটা আঞ্চলিক রান্না আছে, তো এই রান্নাটা যে দেশের আঞ্চলিক রান্না, তাদের রান্নাটা আসলেই মজা, আমার কাছে ভালোই লাগছে। এভাবে আরও মাঝে মাঝে রান্না করে খাওয়া যাবে। এর মধ্যে দেখেন এরকম এক পিস যদি তাকে করে, তাহলে ঘরের কী অবস্থা হয়। উনি ওনার কাজ নিয়ে ব্যস্ত, উনি লেখাপড়া কত রকমেরই করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আমিও দোয়া করি সবার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।